যে উদ্দীপনা ও উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এখন পর্যন্ত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চিত্র হতাশাজনক। এই জন্য প্রধান বাধা আমলাতন্ত্র ও রাজনৈতিক দল। রবিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এইসব কথা জানান বক্তারা। তারা বলেন, এই মুহূর্তে শুধু ভোটার বা বিভিন্ন গোষ্ঠী নয়, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গেল প্রায় ১.৫ বছরে সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটুকু বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার, পরবর্তী সরকারই বা এসব উদ্যোগের কতটুকু অব্যাহত রাখবে, তার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে অনলাইনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার প্ল্যাটফর্ম তৈরি করেছে নাগরিক প্ল্যাটফর্ম। এতে বক্তারা জানান, বর্তমানে শুধু ভোটার কিংবা বিভিন্ন গোষ্ঠী নয়, রাজনীতিবিদরাও বিপন্নতার মধ্যে আছেন। তাদের আশঙ্কা, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপর আক্রমণই শেষ ঘটনা নয়। ইনকিলাব মঞ্চের নেতার প্রতি কিভাবে সুনির্দিষ্টভাবে আক্রমণ হয়েছে এবং এই আক্রমণ যে শেষ আক্রমণ, এইটাও কেউ মনে করছেন না। চলাফেরার প্রতি আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দলের কর্মীদেরকে হাজির রাখতে হচ্ছে নিরাপত্তার জন্য। আলোচকরা জানান, নির্বাচনের জন্য ইসি এবং অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে কিনা সে বিষয়ে বড় ধরনের আশঙ্কা রয়েছে। তারা জানান, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের চিত্র হতাশাজনক। 6 মাস আগে ঋণ খেলাপিদেরকে ঋণ পরিশোধ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, কিন্তু দুর্ভাগ্যত এটাও হয়নি। বক্তাদের অভিযোগ, আমলাতন্ত্র ও রাজনৈতিক দল সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। সুশাসন যদি না প্রতিষ্ঠা করতে আমরা পারি, তাহলে সংস্কার বাস্তবায়ন আমরা কতটুকু করতে পারবো, খুবই এটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। আমি যত যেই মন্ত্রণালয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে না এটা মানে চুরির মহাসাগর। হতে পারে কিছু কিছু জায়গায় আমলাতান্ত্রিক জটিলতা ডেফিনেটলি হয়েছে, বাট আমি ওভারঅল আমি যেটা বলি যে আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস। আগামী রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কিছু করার